আমার আলোচনা শোনার পর্বে কিছু কন্ডিশন আমি আপনাদেরকে দিব, তার মানে কয়েকটা শর্ত দিব। রাজি? ইনশাআল্লাহ। প্রথম শর্ত হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন হলো আমার কথার দিকে সবার মনোযোগ থাকতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় যে শর্ত, আপনি যদি মনে করেন না হুজুর আপনার এই কথা আমার কাছে ভালো লাগছে না, তাইলে বলবো আপনি বাড়ি যেয়ে ঘুমান। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। ঠিক না ঠিক? আরে জোরে কর না কেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ খাড়া কথা বলা ছাড়া উপায় নাই। এই কিছু সোজা করে, কিছু বাঁকা করে, কিছু সিট করে, কিছু উত করে, কিছু গোজামিল করে কথা বলা মুনাফিকের চরিত্র। কথা বল না কেন? আপনার কাছে আইলে আপনাকে খুশি করা, আরেকজনের কাছে গেলে আরেকজনকে খুশি করা, এগুলো মুনাফিকের সিম্পটম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা কখনোই কারো মন জয় করার জন্য কথা বলে না, কথা বলে আল্লাহ ওয়া রাসূলকে খুশি করার জন্য। কেন? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা ইমামুল মুরসালিন, যাকে বলা হয় সিরাজুম মুনীরা, নূরুম মুবিন। আল্লাহু আকবার। ও বন্ধু, প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথেই তুমি থাকবা।